আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম থেকে কিছু সূত্র, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাভারেজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এরকম কিছু সূত্র দেখাবো। তো এই জায়গায় দেখেন আমি কিছু সংখ্যা আগে থেকে লিখে রেখেছি। এখন এই সংখ্যাগুলোর যোগফল আমি এই জায়গায় নিচে বের করব। তাহলে কিভাবে বের করতে হবে? যোগ করার জন্য সর্বপ্রথমে দিতে হবে ইকুয়াল চিহ্ন, তারপর লিখব SUM, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট এবং তারপর হচ্ছে ফার্স্ট লোকেশন। লোকেশন হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে এটাতে আমি ক্লিক করব মাউস দিয়ে। তাহলে এই জায়গায় কে কলামের 4 নম্বর রো, এটা এই জায়গায় এসে পড়লো লোকেশন K4। তারপর কিবোর্ড থেকে দিব ডট অথবা কোলন চিহ্ন, যে কোনোটাই দেওয়া যায়। তারপর দেব লাস্ট লোকেশন, দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করব এবং এন্টার দিব। তাহলে আমার সংখ্যাগুলোর যোগফল বের হয়ে গেল। এবার দেখব আমি এই সংখ্যাগুলোর মধ্যে অ্যাভারেজ যদি বের করি, এই সংখ্যাগুলোর গড় কত আসে। যোগফল তো বের করলাম, তারপর বের করব গড়, অ্যান্ড এটা বের করব আমি এই গড়ের মধ্যে। এর জন্য প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে অ্যাভারেজ। ইকুয়াল অ্যাভারেজ, তারপর দেব ফার্স্ট লোকেশন ডট লাস্ট লোকেশন এবং ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। তাহলে এর অ্যাভারেজ হচ্ছে 55। তারপরে এই জায়গায় দেখব এই জায়গায় আমি যে সংখ্যাগুলো লিখেছিলাম এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। সবচেয়ে ছোট সংখ্যা বের করার জন্য একইভাবে প্রথমে ইকুয়াল, তারপর দিব MIN, তারপর ফার্স্ট ব্র্যাকেট লোকেশন ডট লাস্ট লোকেশন এবং ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ছিল আমার এইটা। এবার দেখব সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করা হয়। এর জন্য প্রথমে দিব ইকুয়াল, তারপর কিবোর্ড থেকে টাইপ করব MAX এবং ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ফার্স্ট লোকেশন ডট লাস্ট লোকেশন এবং ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ছিল 99। তাহলে যোগ করা দেখলাম, তারপর সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা এবং গড় বের করা। তারপর দেখব বিয়োগ। বিয়োগ করার ক্ষেত্রে সবসময় দুইটা রাশি থাকে। যেমন এই জায়গায় আমি লিখে রাখলাম যে এই একটা সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। যোগের ক্ষেত্রে একসাথে অনেকগুলো সংখ্যা থাকে এবং অনেকগুলো সংখ্যা একসাথে যোগ করা যায়, কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে এরকম কিন্তু হয় না। সব সময় দুইটা সংখ্যা হয়, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এসব ক্ষেত্রে। তাহলে এই জায়গায় বের করব বিয়োগফল। এর জন্য ইকুয়াল, তারপর দেব কোন সংখ্যাটা থেকে কোন সংখ্যাটা আমি বিয়োগ করতে চাই। যেমন আমি প্রথমে এই লোকেশনটা দিলাম, এই লোকেশনটা থেকে আমি মাইনাস করব সেকেন্ড লোকেশন। তাহলে এই জায়গায় বিয়োগফল বের হয়ে গেল 50। যদি আমি ভাগ করি তাহলে একইভাবে ইকুয়াল চিহ্ন দিব এবং লোকেশন ডিভাইডেড লোকেশন। তাহলে ভাগ
বের হয়ে গেল রেজাল্ট 11। যদি আমি সংখ্যাটাকে গুণ করতে চাই তাহলে ইকুয়াল, লোকেশন এবং মাঝখানের চিহ্ন হিসাবে ব্যবহার করব স্টার। গুণ চিহ্ন হিসাবে ব্যবহার করতে হবে স্টার এবং দ্বিতীয় লোকেশন দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার গুণফলটা বের হয়ে গেল। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, এই সূত্রগুলো আমরা এই জায়গায় একসাথে দেখে ফেললাম। এবার আপনাদের প্র্যাকটিক্যালি একটা কাজ দেখাবো। যেমন এই জায়গায় আমি একটা শিট তৈরি করেছি। এই যে দেখতেই পাচ্ছেন ডট ডট দিয়ে আমি লিখে রাখলাম প্রাইভেট লিমিটেড। এর হচ্ছে স্যালারি শিট জানুয়ারি মাস 2023 এবং এই জায়গায় কর্মীদের নাম দেওয়া আছে এবং বেসিক বেতন দেওয়া আছে এবং সাথে সাথে যা থাকে স্যালারি শিটের মধ্যে যে মেডিকেল ভাতা থাকে, হাউস রেন্ট থাকে, কনভেন্স থাকে, এরকম আরও মোটামুটি বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমি এই জায়গায় যে শিটটা উঠালাম এই শিটের মধ্যে বেসিক বেতনের সাথে মেডিকেল ভাতা দিবে এবং বাড়ি ভাড়া ভাতা দিবে এবং এই জায়গায় আরেকটা সুবিধা আছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড অনেকে আসলে বুঝতে পারে না। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এরকম একটা ফান্ড তৈরি করা হয় যা প্রতি মাসের স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হয় এবং ঠিক সমপরিমাণ টাকা কোম্পানির পক্ষ থেকে ওই ফান্ডে যোগ করা হয় এবং যখন সার্ভিস পিরিয়ড শেষ হয়ে যাবে তখন এককালীন ওই টাকাটা পেনশন আকারে প্রদান করা হয়। এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। তাহলে এটা প্রতি মাসের স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হয় এবং তারপর যেই স্যালারিটা থাকে এটাকেই বলা হয় নেট স্যালারি। তাহলে আজকে আমরা এই টেবিলটার সমাধান করব। তাহলে প্রথমে আমি এই জায়গায় টেবিলটা তৈরি করে নিব। টেবিল তৈরি করার জন্য আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যাইব ফরম্যাট সেল, তারপর যাইব বর্ডার এবং এই জায়গায় ক্লিক করব আউটলাইন এবং ইনসাইট, তারপর ওকে। এবং উপরে যে লেখাটা ছিল এটা ছিল আমার হেডিং। এই হেডিংটা আমি টেবিলের মাঝখানে যদি লিখতে চাই তাহলে কি করব, ঠিক এইভাবে টেবিলের বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট সেল এবং এই জায়গায় ক্লিক করব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে গিয়ে এই জায়গায় আমরা সিলেক্ট করব সেন্টার অ্যাক্রস সিলেকশন এবং ওকে করব। তাহলে আমার লেখাটা টেবিলের মাঝখানে আইসা পড়ল। এবং এবার যদি আমি এইভাবে টেবিলটা সিলেক্ট করি এবং এই জায়গায় যাইব ফরম্যাট কলাম অটোফিট কলাম উইথ, তাহলে আমার যে কলামটা চিকন দরকার চিকন হয়ে গেল এবং যে কলামটা মোটা দরকার মোটা হয়ে গেল। তারপর এই জায়গায় আমি বের করব মেডিকেল। এখন এই জায়গায় আপনার দেখা গেছে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্ট হিসাবে দেওয়া থাকে, যেটা অবশ্যই আপনাকে আগে বলে দেওয়া হবে। যেমন আমি এই জায়গায় বের করব মেডিকেল, বের করব আমি 10% এবং হাউস রেন্ট আমি বের করব 15% এবং প্রভিডেন্ট ফান্ড বের করব 8%। এবার আমি আরেকবার অটোফিট সিলেকশনটা করে নিই। তাহলে
সবগুলো পার্সেন্ট বের হবে বেসিক থেকে। এখন আমি মেডিকেলের 10% বের করব। এখন পার্সেন্ট বের করার জন্য কি করব, ফার্স্টে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এই যে দিব বেসিক স্যালারি এবং গুণ 10%। তারপর কিবোর্ডে এন্টার দিব, তাহলেই আমার মেডিকেল 10% বের হয়ে গেল। এবং হাউস রেন্ট বের করার সময় একইভাবে ইকুয়াল চিহ্ন দিব এবং লোকেশন ইন্টু 15%। তারপর আছে টোটাল হচ্ছে আমার বেসিক, মেডিকেল ভাতা এবং হাউস রেন্ট ভাতা মিলিয়ে টোটাল যে টাকাটা আসতেছে মোট বেতন। তাহলে এই যে দিব ইকুয়াল সাম, তারপর দেব ফার্স্ট লোকেশন ডট লাস্ট লোকেশন এবং ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। এই জায়গায় আমার কলামে জায়গাটা কম ছিল, যেই কারণে লেখাটা আসে নাই, আমি কলামটা একটু মোটা করে দিলাম। তারপর বের করব প্রভিডেন্ট ফান্ড, এটা আমার বের হবে বেসিক বেতন থেকে। ইকুয়াল বেসিক লোকেশন গুণন 8%। তারপর আছে নেট স্যালারি। নেট স্যালারিটা বের হবে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে ওইটাকেই বলা হয় নেট স্যালারি। এর জন্য দিব ইকুয়াল, তারপর টোটাল মাইনাস প্রভিডেন্ট ফান্ড। তারপর কিবোর্ডে এন্টার দিলাম, রেজাল্ট বের হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে নেট স্যালারি, যেটা কোম্পানি সরাসরি মাস শেষে পে করবে। তারপর ওপরে একজনের অঙ্কটা যখন বের করলাম, এভাবে সিলেক্ট করব, নিচে যতজন কর্মী আছে প্রত্যেকেরটা সিলেক্ট করে তারপর দেব আমি ফিল ডাউন এবং কিবোর্ড শর্টকাট Ctrl+D। তাহলে আমার সবার অঙ্কটাই বের হয়ে গেল, স্যালারিটা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন এক্সেলের আরও কোনো সূত্র নিয়ে।